আসসালামু আলাইকুম। আরও একটি মজার রেসিপি নিয়ে হাজির হলাম। আমি মাইশা ফ্রম মাইশাস কিচেন। এখন যেহেতু আমের সিজন চলছে, তো আমারও চেষ্টা থাকবে আম দিয়ে কিছু মজার মজার রেসিপি আপনাদের সাথে শেয়ার করার। আর তারই ধারাবাহিকতায় আরও একটি মজার রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। চলুন তাহলে শুরু করা যাক। শুরুতে যেটা লাগছে সেটা হচ্ছে নারকেল। এখানে আমি প্রায় একটা পরিমাণ নারকেল নিয়ে নিয়েছি। নারকেলটা প্রথমে ভালো করে কুড়িয়ে নিয়েছি। তারপর একটি ব্লেন্ডার জারের মধ্যে এই কুড়ানো নারকেলগুলা দিয়ে দিব, দিয়ে একটা পেস্ট তৈরি করে নিব। কিন্তু অতিরিক্ত মিহি পেস্ট না, জাস্ট একটু দানা দানা থাকবে। আর নারকেল কুড়াইলে যে মোটা দানাটা থাকে সেটা থেকে ছোট হয়ে যাবে এই পরিমাণে একটা জাস্ট কয়েকটা ঘুরানি দিয়ে বাটা দিয়ে নেব। এই যে এই পরিমাণ দেখলেই বুঝতে পারছেন। এখন ব্লেন্ডার জার থেকে একটা বাটিতে আমরা ঢেলে রেখে দিব। তারপরে কিছু আম নিয়ে নিব। এখানে হচ্ছে আমি 3টা আম নিয়েছি, মোটা বেশ একটু ছোট মাঝারি সাইজের মতন আর কি। বড় আম হইলে আপনারা 1টা বা 2টা নিতে পারেন। আপনাদের আমের সাইজের উপর নির্ভর করে সেটা কম বেশি করে নিতে পারেন। আর নারকেলের পরিমাণের উপরেও সেটা কম বেশি করে নিতে পারেন। তারপর আমগুলা ছোট ছোট টুকরা করে আবার সেই ব্লেন্ডার জারের মধ্যে দিয়ে অল্প পরিমাণ চিনি দিয়ে দিব। এখানে খুবই অল্প চিনি দিতে হবে, কারণ আমও মিষ্টি, নারকেলও মিষ্টি, এই জন্য চিনিটাও অল্প। আর 3টা এলাচের জাস্ট ভেতরের ফলটা দিয়ে দিব। পুরো এলাচটা না, ফলটা দিয়ে একটা পেস্ট তৈরি করে আমরা সাইডে রেখে দিব। তারপরে চলে যাব চুলায় আর একটা কড়াই বসিয়ে, কড়াইটা কোনো রকম গরম হলে, বেশি গরম করার দরকার নেই, কোনো রকম গরম হয়ে গেলে সেটা আমরা ওর মধ্যে দিয়ে দিব নারকেল বাটা। হ্যাঁ, এই নারকেল বাটাটা কিন্তু আপনারা শিলপাটাতেও করে নিতে পারেন, কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে অতিরিক্ত মিহি বাটা যেন না হয়। তারপরে এখন এই চুলার পরে দিয়ে একটু নাড়াচাড়া করে নারকেলের যে একটু ভেজা ভেজা ভাবটা থাকে সেটা কিছুটা পরিমাণ আমরা ড্রাই করে নিব। আর অবশ্যই এটা অনবরত নাড়াতে থাকতে হবে, না হলে কিন্তু তলায় লেগে পুড়ে যেতে পারে। আর আপনারা চাইলে এখানে কিন্তু বাজারে যে ড্রাই নারকেলগুলা কিনতে পাওয়া যায় বা প্যাকেটজাত শুকনা নারকেলগুলা কিনতে পাওয়া যায়, সেইগুলোও কিনে ব্যবহার করতে পারেন। বেশ কিছু সময় নারকেলটা একটু নাড়াচাড়া করে নিয়ে এখন আমরা এর মধ্যে দিয়ে দিব এই যে ম্যাঙ্গো পিউরি যেটা বা ম্যাঙ্গো পেস্ট যেটা, সেটা দিয়ে এখন খুবই ভালো করে আমরা নারকেল আর ম্যাঙ্গো পিউরি মিশিয়ে নিব। এই যে দেখলেই বুঝতে পারছেন, আপাতত আমাদের আর কোনো কাজ নাই, এটাও অনবরত নাড়াতে থাকতে হবে আর যাতে করে তলায় লেগে না যায়। আর যতক্ষণ এটা টানা শুরু হয় সে পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। বেশ মাঝপথে দিয়ে দিতে হবে হাফ কাপ পরিমাণ গুঁড়া দুধ। এটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, না হলে এটা স্কিপও করতে পারেন। এখন আবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর অনবরত নাড়ানোর উপরে থাকতে হবে। এই যে দেখলেই বুঝতে পাচ্ছেন প্রায় কিন্তু হয়ে আসছে শেষের দিকে, বেশ শুকিয়ে আসছে, একটা টাইট ডোতে পরিণত হচ্ছে। আর এই পর্যায়ে এসে কিন্তু তলায় লেগে যাওয়ার সম্ভাবনাটা আরও বেশি থাকে, এই জন্য নাড়ানোর মাত্রাটা আরও বাড়িয়ে দিতে হবে। অনবরত নন স্টপ নাড়াতে থাকতে হবে। রান্না কিন্তু প্রায় শেষের দিকে, এখন দেখলেই বুঝতে পারছেন এই যে খুব সুন্দরভাবে হয়ে গেছে, কড়াই থেকে ছেড়েও দিয়েছে, এই যে একটুও লাগবে না এখন আর। এই পর্যায়ে যখন চলে আসবে তখন এটা কড়াই থেকে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে।
এই যে ঠান্ডা হয়ে যাওয়ার পরে আবার চলে আসলাম। এখন আমরা পরবর্তী স্টেপ করব। আর সেটা হচ্ছে এখন আমরা লাড্ডুগুলা বানিয়ে নিব। এই পর্যায়ে চাইলে কিন্তু আপনারা একটা চ্যাপ্টা প্লেটে ছড়িয়ে দিয়ে বরফির আকারেও 4 কোণা বা 3 কোণা যেটা আপনাদের পছন্দ শেপ করে বরফিও বানিয়ে ফেলতে পারেন। কিন্তু না, আজকে আমি ম্যাঙ্গো কোকোনাট লাড্ডু বানাবো। এজন্য আমি গোল শেপ মানে লাড্ডুর শেপটাই দিয়ে নিব। এখন আমার পছন্দ মতন শেপ অনুযায়ী আমি বানিয়ে নিচ্ছি। আপনাদের পছন্দ মতন শেপ অনুযায়ী আপনারা বানিয়ে নিতে পারেন। এখন একইভাবে সবগুলা বানিয়ে নিব। তৈরি হয়ে গেল খুবই মজার ম্যাঙ্গো কোকোনাট লাড্ডু। দেখলেই বুঝতে পারছেন মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু খুবই মজার হয়ে থাকে। যারা সরাসরি আম খেতে চায় না তাদেরকে অবশ্যই এইভাবে তৈরি করে দেন। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তারা চেটেপুটে খেয়ে নেবে। আর আপনার পরিবারকে তৈরি করে খাইয়ে তাদেরকেও সারপ্রাইজ করুন যে হ্যাঁ, ম্যাঙ্গো দিয়েও এত মজার রেসিপি হতে পারে।